হ্যালো গাইস, আজ আমি আবার এসে গিয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো বলো? আজ আমি তোমাদেরকে দেখাবো কলকাতার দুর্গা প্রতিমার একটা আর্ট গ্যালারি, অর্থাৎ দুর্গা বাড়ি। এই দুর্গা বাড়ি রয়েছে কলকাতার রবীন্দ্র সরোবর পার্কের ভেতরে, যা এটি মা ফিরে এলে নামেও পরিচিত। এই দুর্গা বাড়ি দেখার জন্য তোমরা কিভাবে আসবে? এখানে যদি আসতে চাও তাহলে কলকাতার শিয়ালদা থেকে বাস, মেট্রো, ট্রেন তিনভাবেই আসা সম্ভব। যদি তোমরা বাসে আসো তাহলে গোলপাক বাস স্ট্যান্ডে নামতে হবে। যদি তোমরা ট্রেনে আসো তাহলে ঢাকুরিয়া স্টেশনে নামতে হবে, আর মেট্রোতে আসলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামতে হবে। তারপর নেমে যাওয়ার পরে সব দিক থেকেই 5 থেকে 7 মিনিট হাঁটলেই রবীন্দ্র সরোবর পার্কে পৌঁছে যাবে। এরপর তোমরা রবীন্দ্র সরোবর পার্কে আসার পরে সোজা চলে আসবে দুর্গা বাড়ি। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, একদম ফ্রি। সুতরাং টিকিট না কেটেই ঢুকতে পারবে। তারপর তোমরা চলে আসবে আর্ট গ্যালারি, যা মা ফিরে এলো নামে পরিচিত। যেহেতু কলকাতার সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে এটি একটি, তাই এই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও কিন্তু সম্পূর্ণ আমাদেরই। এখানে তোমরা একটা দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ, যেটা চেতলা অগ্রণী ক্লাব 2017 সালে বানিয়েছিল। এখানে তোমরা আরও একটা দুর্গা মূর্তি দেখতে পাবে, যেটা হিন্দুস্তান ক্লাব 2021 সালে তৈরি করেছিল। এছাড়াও আরও অনেক কিছু আছে, সুতরাং চলো আগে যাওয়া যাক। বাইরে যেমন দেওয়ালের টেরাকোটার কাজ মুগ্ধ করে তুলেছে, তেমনি এখানেও মুগ্ধ করে তুলছে বিভিন্ন ধরনের কারুকার্য। এরপরে চলো সামনের দিকে যাওয়া যাক আসল দৃশ্যগুলি দেখার জন্য। এরপর চলে এলাম আমরা দুর্গা বাড়ির ভেতরে। এই বাড়ির ভেতরে অনেক দুর্গা প্রতিমা রাখা আছে। কলকাতার বিভিন্ন ক্লাবের পুরস্কারপ্রাপ্ত দুর্গা প্রতিমা এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। এই দুর্গা বাড়ি খোলার সময়সীমা হলো সকাল 7টা থেকে 10টা পর্যন্ত।
আবার বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে যে দুর্গা মূর্তিগুলি রাখা আছে সেগুলো দুর্গাপুজো হওয়ার পরে কিছু মূর্তি বেরিয়ে যায়, আবার কিছু মূর্তি নতুন নিয়ে আসা হয়। বাঙালির সবথেকে বড় উৎসব এই দুর্গাপুজোর পুরস্কারপ্রাপ্ত দুর্গা প্রতিমাগুলি তোমরা সবগুলি একসাথে দেখতে পাবে। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিও স্কিপ না করে বাকি দুর্গা প্রতিমাগুলি দেখতে থাকো। আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো এখন টাটা, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর শেষে যাকে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমি না, ওটা আমার বন্ধু ছিল।